ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ালো বাংলাদেশ। 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে নেপিদো গেছে সেনা ও বিমান বাহিনীর 3টি উড়োজাহাজ, সাথে 21 জন চিকিৎসক সহ 34 সদস্যের একটি উদ্ধারকারী দলটি। আগামী 15 দিন তারা মিয়ানমারে অবস্থান করে চিকিৎসা ও উদ্ধার তৎপরতায় যোগ দেবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, ধারণা চাইতেও বেশি ক্ষয়ক্ষতির কবলে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। 28 মার্চের এই ভূমিকম্পে মৃতের সংখ্যা 2700 ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ত্রাণ ও চিকিৎসার জন্য চলছে হাহাকার। সব মিলে মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে মিয়ানমার। প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে পাশে দাঁড়ালো বাংলাদেশ। এর আগে প্রথম দফায় পাঠানো হয় 16.5 টন ত্রাণ সামগ্রী। এবার দ্বিতীয় দফায় পাঠানো হলো আরও 15 টন। সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর 2টি বিমানে পাঠানো এই ত্রাণ সামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু ও ওষুধ। সশস্ত্র বাহিনীর 26 ও ফায়ার সার্ভিসের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল এরই মধ্যে মিয়ানমার পৌঁছেছে। এছাড়াও সেনাবাহিনীর 10 জন ও বেসামরিক 21 জন চিকিৎসক মিয়ানমারের দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দেবেন। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। প্রতিবেশী দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশের এমন উদ্যোগ দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেবে বলে মনে করছে সেনাবাহিনী। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার আদেশে এর আগে গেল 30 মার্চ মিয়ানমারে প্রথম দফায় ত্রাণ সামগ্রী পাঠায় সশস্ত্র বাহিনী বিভাগ। সাজিদ সরকার, 71, ঢাকা।